ওদেরকে গালি দিলে ও গালির ইজ্জত নষ্ট হয়। কথাটা বলছে কি, ওর 14 গোষ্ঠী বাবার নাম প্রতিদিন ঘুমাইবার আগে 21 বার, এভাবে 40 দিন পর্যন্ত যদি আমল করতে পারেন, নামাজ লাগবে না, অটোমেটিক নবী বলে হাজির হয়ে যাবেন। মনে হয় মিথ্যা বলছি, তাহলে শুনেন। আমার পীরের নাম ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি। আমরা যদি পীর আবেদ শাহ, ইয়া বাবা আবেদ শাহ, যদি বীর হয় শাহপুরি, ইয়া বাবা শাহপুরি। 21 বার পয়লা যদি ঘুম দিতে পারেন, আল্লাহর কসম 40 দিনে আমলটা করেন, নামাজ লাগবে না, অটোমেটিকলি নবী আপনার কথা চলে আসবে। কি মনে করেন ওদেরকে গালি দিলে গালির ইজ্জত থাকবে? গালিরও তো একটা সম্মান আছে। মানুষকে গালি দিলে মানুষ একটা আত্মসম্মান বোধ দেখায় যে আমাকে গালি দিছে, সংশোধন হওয়ার চেষ্টা করে। আপনি তো ওদেরকে কত গালি দিছেন, পারছেন তাদেরকে টলাইতে। এই জন্য আমি বলি গালির একটা ইজ্জত আছে, কিন্তু ওদের কোনো ইজ্জত নাই। আবার ওদেরকে ওদের অবস্থায় ছেড়েও দেওয়া যায় না। ওরা ইসলামের ইমেজ নষ্ট করতেছে, ইসলামকে নিয়ে হাসি তামাশার পাত্র বানাইতেছে। এখন আমাদের করণীয় কি? করণীয় একটাই, ওরা পাগলা গারদ থেকে সারা পাইল কেমনে। পাবনা গারদের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, ওদেরকে এমনভাবে বন্দি করেন যেন দেওয়াল টপকাইয়া ওরা আসতে না পারে। এর চেয়ে বড় কিছু আমার বলার নাই, কেননা এদেরকে অনেক বলা হয়েছে, সংশোধন তারা হয় না। আপনাদের কিছু বলার থাকলে বলেন, আমার বলার আর কোনো ভাষা নেই।